বাঙালির কাছে এক একটা জিনিস এক এক রকম। যেমন এই ভোট। ভোট মানে বাঙালির কাছে যেন কীরকম একটা আবেগ। ভোটের আগে একরকম এক চিত্র থাকে, ভোটের পরে আরেক রকম চিত্র হয়ে যায় গোটা বেঙ্গল জুড়ে। আগের দিন রাত্রেবেলায় আমরা সকলে মিলে অনেকটা দেরি করে ঘুমিয়েছি। ইচ্ছেরও ছিল লাস্ট স্কুল, সকালে স্কুল যাওয়ার, ঘুম থেকে ওঠার কোনো রকম তাড়া ছিল না। দেখলাম সকালে ঘুম থেকে উঠে দুধের প্যাকেটটা কালকে গরম করতে ভুলে গেছি, বাইরেই থেকে গেছিলো। সকাল সকাল হয়ে গেল বেশ খানিকটা ছানা। কী যে করব এই ছানা নিয়ে খুঁজে পাচ্ছিলাম না, কেননা মেনু আমার অলরেডি সেট ছিল। প্লাস ভোটে কি হবে, কোন সরকার আসবে, সেই নিয়ে সকলেই উত্তেজিত ছিলাম। কি করব, তবুও রান্নাবান্না তো করতেই হবে, আগের থেকে সমস্ত কিছু সেট আপ আমার রেডিই থাকে। তবে এইটা হয়ে গেল এক্সট্রা, কি করব বুঝতে পারছিলাম না। ভাবলাম ততক্ষণে এটাকে জলটা ঝরিয়ে একটু ব্রেকফাস্টটাকে বানিয়ে নিই, তারপর দেখা যাবে এটা দিয়ে কি করা যায়। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, আমার প্রশ্ন, আপনাদের যদি এরকম ছানা কেটে যায় হঠাৎ করে, আপনারা কি করেন? আমার রুটি করতে করতে হঠাৎ মাথায় এলো যে এটা দিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে। কি হয়, এক্সপেরিমেন্ট তো সবসময়ই যে ভালো হবে বা খারাপ হবে সেটা নয়, কিন্তু মাঝে মাঝে একটু অন্য ধরনের কিছু বানিয়ে দেখলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। ছানার জলটা আমি ফেলিনি, ওটাকে কি করলাম, ভালো করে রেখে দিয়েছি, পরে কোনো সবজি ফবজিতে দিয়ে দেবো। তাতে কি হয়, ওই যে পুষ্টিগুণটা থাকে দুধের, সেটা কিন্তু ওই ছানার জলের মধ্যে থেকেই যায়। তাই ঝোলটা ঘনও হয়, খেতেও খুব ভালো লাগে, আর নিরামিষ সবজিতে দিলে এটার যে পুষ্টিগুণ সেটা অনেকটা বেড়ে যায়। রুটি করতে করতে মাথায় তো চলে এলো যে এটা দিয়ে আমি একটা অন্য কিছু বানাবো। আর ছানাটাকে আমি একটা পাত্রের মধ্যে জলটাকে ঝরিয়ে অন্য একটা থালার মধ্যে রেখেও দিলাম। এদেরকে বললামও যে আমি একটা ছানা দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই। তো বাবা, দীপ, ইচ্ছে তিনজনই বলল যে ঠিক আছে, তাহলে আমরাও আজকে ভোটের দিনে বেঙ্গলের কি রেজাল্ট হচ্ছে এই উত্তেজনার মধ্যে এটাকে না হলে খেয়েই ফেলবো, কীরকম হয় দেখা যাক। কিন্তু সত্যি বলছি, বানানোর পর আমি বুঝতে পারলাম এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। ভোটের রেজাল্ট কি হবে তখনও তো জানা ছিল না। এইবারের ভোটের রেজাল্ট তো জানতে জানতে অনেকটা সময় চলে গেছিলো। কিভাবে যে সকাল থেকে উত্তেজনার মধ্যে সময়গুলো পেরোচ্ছিল, একবার করে কিচেন থেকে বেরোচ্ছি, একবার করে যাচ্ছি, কি হলো না হলো সমস্ত কিছু জানতে ভীষণ ভীষণ ইচ্ছে হচ্ছিল। জনগণের মর্জি কেমন থাকে সেটা একটা অন্যরকম ঘটনা, আর সরকার কীরকম কাজ করে সেটাও একটা অন্যরকম ঘটনা। যতই হোক, আমরা এই সরকারের মধ্যে হয়তো অনেক কিছু ভালো জনকল্যাণমূলক কাজও দেখেছিলাম আগের সরকারের মধ্যে, কিন্তু কিছু কিছু জিনিস ছিল যা আমাদের হৃদয় ভেঙে দিয়েছিল। যেমন একটা ঘটনা আপনারা সকলেই জানেন, যা গোটা পৃথিবীকে উত্তাল করে দিয়েছিল। আমিও তার মধ্যে ব্যতিক্রম নই। আমাকে রাজনীতি কখনোই টানেনি, আমাকে কখনোই ওয়েস্ট বেঙ্গলের কোনো জিনিস এত বেশি বিভ্রান্ত করেনি যে বিভ্রান্ত করেছিল এই সরকারের আমলে ঘটে যাওয়া সেই নারকীয় কাজ। আমার হৃদয় ভীষণভাবে ভেঙে গেছিল। বুঝতে পারছিলাম না কিভাবে রাজ্য, রাষ্ট্র সকলে মিলে সেই নারকীয় ঘটনাকে সহ্য করেছিল, কিভাবে একটা মানুষ বিচার পেল না এতদিনেও। আমার আবেদন সমস্ত মানুষের কাছে, কেউ ভুলে যাবেন না, কেউ ভুলতে দেবেন না সেই ঘটনাকে। আমরা মেয়েরা যদি সেই ঘটনাকে ভুলে যাই তাহলে নিজেদেরকে অপমান করা হবে ভীষণভাবে। ভীষণ ভীষণ কষ্ট হয়, এখনও রাত্রেবেলায় ঘুম ভেঙে যায় সেই ঘটনাটা মনে পড়লে। এত এত খারাপ লাগে। যা গোটা পৃথিবীকে উত্তাল করেছিল, সেটা শুধুমাত্র উত্তাল এই জন্য করেনি যে সেটা একটা জাস্ট ঘটনা না, এরকমভাবে একজন কর্মী যিনি কাজ করছেন একটা নিজের কর্মক্ষেত্রে, তার জীবনে যদি নিরাপদ না হয় তাহলে আমরা কোন রাষ্ট্রে বাস করি, কোন সভ্যতার বড়াই করি আমরা? ভারত প্রাচীন একটা দেশ, ভারতের সভ্যতা সংস্কৃতি অনেক প্রাচীন। আমরা হিন্দু না মুসলিম না কি সেটা আমি জানি না, কিন্তু আমাদের যে সংস্কৃতি, যাকে আলেকজান্ডার হিন্দু সংস্কৃতির নাম দিয়েছিলেন, সেই সংস্কৃতি পৃথিবীর বহু প্রাচীন সংস্কৃতি। আমার এই জন্য ভীষণ ভীষণ খারাপ লেগেছিল সেই দেশে একজন কর্মরত মানুষ কিভাবে এরকমভাবে মারা যেতে পারেন একটা নিজের কর্মক্ষেত্রে। চলুন, কথা বলতে বলতেই আমি যে জিনিসটা বানিয়ে ফেললাম সেটা আপনাদের কেমন লাগলো জানি না। অল্প একটু গরম মশলা দিয়েছিলাম, আর বাকি সমস্ত উপকরণ তো আপনারাও দেখলেনই। রুটিগুলো করতে করতে ভালোই মাথায় এসেছিলো। অল্প ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলো তো বাড়িতে ছিলই, আর ওই গরম মশলাটাই যা অ্যাড করেছি, আর অল্প একটু করে টমেটো সস দিয়েছি। কিন্তু যখন রুটিটা র্যাপ করেছি তখন কিন্তু কিছুই দিইনি। এদেরকে দিতে এদের তো ভীষণ দেখলাম মুখে হাসি ফুটে গেছে, আর সত্যি কথা ভীষণ খেতে ভালো হয়েছিল।
আজকের দিনটা সেই রকম দিন। পশ্চিমবঙ্গের মানুষও হয়তো নতুন বা পুরনো কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চলেছেন। আজকের দিনটা সেরকমই একটা দিন শুরু হলো আমাদেরও। বাড়ির সকলে যেমন এখন খুশি, তেমনি যেমন রাজ্যবাসীও আমার খুশি থাকে। কেমন লাগছে? দারুণ লাগিয়েছে। ওই যে বললাম যে একজন সিনিয়র সিটিজেন তোকে কমেন্ট করে দিল। নতুন একটা পৃথিবী, নতুন একটা ভালো লাগা, নতুন একটা জীবন আমাদের রাজ্যবাসীকে নতুন জীবন দিক, এই প্রার্থনা করে আজকের ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন।